গুলো আমরা বলে ফার্নিচারের দোকানগুলোতে যা যায় শোরুমে যা যায় খালি ঘুরে আহি, কিনার বলে কোনো ক্ষমতা নাই, খালি প্রমোশন করি, কিনি না বলে কখনই। এটা এইটা কি, এইটা কি, সেটাই তো কথা। এগুলা কি, এগুলা কি? হ্যাঁ, এত দামি দামি ফার্নিচার কি ফ্রি এসেছে আমার না কিনলে? চকচক করতেছে। হ্যাঁ, এটা কি ফ্রি? এগুলো আমরা ফ্রি দিয়ে দিচ্ছে, খালি আমরা প্রমোশন করছি আপনাদের, তাই মনে হয়? শুনেন, এটার প্রাইস যাই নেন, তারপর আপনারা কথা বললেন যে আমরা শুধু ভিডিও বানাই না, আমরা জিনিসও কিনি। ভাবে কিনি না? আখির নাকি ফার্নিচার কেনার কোনো ক্ষমতা নেই, এই চরম অপমান ছুড়ে দিল তিশা আখিকে। তাই আখি আজ আঙ্গুল উঁচু করে তিশাকে দেখিয়ে দিল তার ফার্নিচার কেনার ক্ষমতা আছে কি নেই। সে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে তার বেডরুম। আখি বড় বাসা নিয়েছে, নতুন নতুন ফার্নিচার কিনেছে, সব আজ ঘুরিয়ে তিশাকে দেখিয়ে দিল আখি। তিশা বলেছে আখি শুধু ফার্নিচারের দোকানেই ঘুরে বেড়ায়, কিন্তু ওই ফার্নিচার কেনার ক্ষমতা নাকি আখির নেই। তাই আখি আজ সব রকমের ফার্নিচার কিনে তিশাকে দেখিয়ে দিল। আখি তিশাকে উদ্দেশ্য করে বলেছে আমার ঘরে যে সব দামি দামি ফার্নিচার আছে সে সব ফার্নিচার ওর ঘরেও নেই। তিশা, আমি বড় বাসা নিয়েছি, একদিন তুই বলেছিলি আমি কোনো কিছুই করতে পারবো না, দেখ আজ আমি বড় বাসা নিয়েছি, দামি দামি ফার্নিচার কিনেছি, আমি আমার বাবা মায়েরও দায়িত্ব নিয়েছি, আয়াসকে একাই পালছি, তো আমি সবকিছুই করতে পারি। আখি তিশাকে উদ্দেশ্য করে আরো কথা বলেছে, তিশা তুই ভেবেছিস আমাকে দমিয়ে রাখবি, কিন্তু কোনো কিছুতেই কিন্তু আমাকে দমাতে পারবি না। আমাকে নিয়ে এখনো কথা বলিস, আমি তো বলেই দিয়েছি আমাকে নিয়ে যেন কথা না বলা হয়, তারপরেও আমাকে নিয়ে এত কথা কেন? তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন।